আরএসএস এর দুর্গা ফেল করছে, মানুষের রাগ বেড়েছে, তখন আর এত কোটি টাকা দিয়ে তৈরি করেছে, সেই প্যান্ডেলকে তো খুলে দিতে পারে না আরএসএস। সেই জন্য তারা আবার যেমন সিএনআরসির সময় করেছিল, এই বিভাজনের রাজনীতি করার চেষ্টা করেছে। আব্দুর রহিম বা রহিম আলী যাই হোক, এই অজুহাতে নাম বাদ দেওয়া যাবে না। তারপরেও মমতার প্রশাসন এই বিএলওর কাছে যে তথ্য দেওয়া হয়েছিল, যেগুলো ইআরওর কাছে গেছিল, সেগুলো লোড করেনি। ইলেকশন কমিশনকে, সিওকে বলেছি, তুমি যতটা চিবোতে পারো তার থেকে বেশি কামড়েছো, এবার তোমাকে উগড়াতে হবে, নাহলে বমি করতে হবে। আরএসএসের রাজনৈতিক পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য এই কাজ করা হয়েছে। পশ্চিমবঙ্গ কখনোই এই আরএসএসের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে দেয়নি, দেবে না। আমরা বলেছিলাম যারা মৃত, যারা ডুপ্লিকেট, যারা ভুয়ো, তাদের নাম সরাতে হবে। দেখা যাচ্ছে যে খসড়া তালিকা বেরিয়েছে, ফাইনালিস্ট বেরিয়েছে, তাতে সেই নামগুলো আছে। অথচ যারা ভোটের, যারা সমস্ত ডকুমেন্টস দিয়েছিল, যারা ম্যাপিং পার করে এসেছিল, তাদের নাম বিচারাধীন করে দিয়েছে। আমরা চেয়েছিলাম বিচারাধীন হবে তারা যারা কয়লা পাচার করছে, গরু পাচার করছে, যাদের খাটের তলা থেকে টাকা বেরিয়েছে, যারা চিটফান্ডে টাকা মেরেছে, যারা অভয়া খুন করেছে, যারা তামান্নাকে খুন করেছে। তার বদলে যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, বিবাহিত মহিলা, অনুগ্রসর শ্রেণী, মতুয়া, মুসলমান, একেবারে রিজিয়ন স্পেসিফিক টার্গেট করে তাদেরকে 61 লক্ষ মানুষকে প্রায় হচ্ছে যে বিচারাধীন করে দিয়েছে। কে বিচার করবে? বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। আমরা বলছি ভোটার লিস্ট নির্ভুল করার দায়িত্ব ইলেকশন কমিশনারের, আর রাজ্য প্রশাসন তার মধ্যে যুক্ত হয়। আব্দুর রহিম ওরফ রহিম আলী বনাম ইসিআই, আসাম রাজ্য সরকার এবং জেলা এসপি, তাকে পার্টি করে কেস হয়। সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে নামের বানান ভুল, প্রিফিক্স, সাফিক্স, অর্থাৎ আব্দুর রহিম বা রহিম আলী যাই হোক, এই অজুহাতে নাম বাদ দেওয়া যাবে না। তারপরেও মমতার প্রশাসন এই বিএলওর কাছে যে তথ্য দেওয়া হয়েছিল, যেগুলো ইআরওর কাছে গেছিলো, সেগুলো লোড করেনি। বিজেপি তৃণমূল টানাপোড়েন করেছে, তামাশা করেছে, কিন্তু এদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও জনপ্রতিনিধি আইনে কোথাও নেই ভোটার হওয়ার এগুলো কে হবে কে হবে না। 18 বছর যাদের হয়ে গেছে, এরকম কয়েক লক্ষ দরখাস্ত আছে, তাদের ভোটার লিস্টে নাম তোলেনি। হায়ার সেকেন্ডারি পরীক্ষা 2-4 বছর আগে যারা দিয়েছে, যাদের আজকে ভোটার হওয়ার কথা, তাদের নাম নেই। কত লক্ষ ভোটার দিয়েছিল, পরীক্ষা দেয় কত লক্ষ। তাহলে জন্মহার কি দেখা যাচ্ছে? যারা অশিক্ষিত, ড্রপ আউট, তাহলে 18 বছর হয়ে গেছে, আমরা ভোটাধিকার দিয়েছিলাম, এরা বিজেপি তৃণমূল তাই অধিকার দিতে পারে না। আর এটা বাইনারি তৈরি করার জন্য, যেহেতু হিন্দু মুসলমান করে দাঙ্গা হাঙ্গামা করে কিছু হচ্ছে না, মন্দির মসজিদ করে হয়নি, মন্দির মসজিদে রাজনীতি যায়নি, যেমন রুটি রুজি, দারিদ্র, বেকারি, স্বাস্থ্য, শিক্ষা, 100 দিনের কাজ, আবাসন, এইসব নিয়ে মানুষ লড়াই করছে। আরএসএস এর দুর্গা ফেল করছে, মানুষের রাগ বেড়েছে, তখন আর এত কোটি টাকা দিয়ে তৈরি করেছে, সেই প্যান্ডেলকে তো খুলে দিতে পারে না আরএসএস। সেই জন্য তারা আবার যেমন সিএনআরসির সময় করেছিল, এই বিভাজনের রাজনীতি করার চেষ্টা করেছে। আর মমতা যেমন রাজীব কুমারকে বাঁচিয়েছেন ধর্ণা দিয়ে, ওরম তিনি দেখাতে চেয়েছেন যে দেখো আমি ধর্ণা দিলাম আর তারপরে সব ঠিক হয়ে গেল। এই নাটকটা লোকে বুঝে গেছে। এই জন্য আমরা ইলেকশন কমিশনকে, সিওকে বলেছি, তুমি যতটা চিবোতে পারো তার থেকে বেশি কামড়েছো, এবার তোমাকে উগড়াতে হবে, নাহলে বমি করতে হবে। বললাম তো, যতটা চিবোতে পারে তার থেকে বেশি কামড়েছে। এত সময়ের মধ্যে এত লোকের এই সব ডকুমেন্টস আপলোড করা, তার মধ্যে অ্যাপসে ভুল, প্রস্তুতি নেই, ট্রেনিং হয়নি, লোক কম, এবং যখন যে তথ্য চাইছে রাজ্য সরকার সেই তথ্যগুলো দেওয়া বন্ধ করে দিয়েছে। বলেছে আমাদের স্টাফ কম, তারা সব এখন ভোটের কাজ করছে, তাহলে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া যাবে না, স্কুল সার্টিফিকেট দেওয়া যাবে না, জন্ম সার্টিফিকেট দেওয়া যাবে না। তাহলে এটা তো মিলিভাগাত। ইসিআই বলছে এই ডকুমেন্টস আনো, আর রাজ্য সরকার বলছে এখন এই 2 মাস ধরে কোনো ডকুমেন্টস দেওয়া যাবে না। তাহলে লোকে প্যাচে পড়ে গেছে। এই প্যাচ থেকে আমরা উদ্ধার করতে চাইছি। এই জন্য আমরা বলেছি একেবারে পরিশ্রুত ভোটার তালিকা প্রকাশ করতে হবে, কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া চলবে না।
আমি যে ইংরেজিতে বললাম তুমি বুঝতে পারলে না, রিলিজিয়ান স্পেসিফিক, রিজিয়ন স্পেসিফিক, শুধুমাত্র ধর্ম নয়, এলাকা এবং ধর্ম বেছে নিয়ে। তাহলে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এমনকি কলকাতা থেকে আরম্ভ করে অন্য জেলাগুলোতে, বর্ধমান, বীরভূম জেলার মধ্যে থাকবে। যদি অ্যাসেম্বলি দেখো, যদি বুথ দেখো, আমরা স্ক্রুটিনি করেছি, তাতে দেখা যাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি, একটা অজুহাত আরএসএসের রাজনৈতিক পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য এই কাজ করা হয়েছে। পশ্চিমবঙ্গ কখনোই এই আরএসএসের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে দেয়নি, দেবে না।